হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল, কারণ ভয়েস এডিট এগুলোতে আমার অনেক সময় লাগে আর ঠিকমতো টাইমও করে উঠতে পারি না এগুলো এডিট ভয়েস করার। তো দেখো, আজকে আমরা যাব ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। আমি এই ফার্স্ট যাচ্ছি, এর আগে কোনো দিনও যাইনি, এই জন্য আমার খুব ইচ্ছা ছিল আজকে যাওয়ার। কিন্তু আজকে একটা হসপিটালে দরকার ছিল, সেই জন্য আমাকে যেতে হবে। তো সেইখানে মা বলেছিল যদি দেরি হয়ে যায় তাহলে আর যাওয়া হবে না, কিন্তু আমি মন থেকে চাচ্ছিলাম যাতে আজকে হসপিটালের কাজটা না হয় আর আমরা যেন যেতে পারি। তো সত্যি কথা বলতে হসপিটালে এসেই কাজটা হয়নি আজকে। বলেছে আজকে না, তোমরা দুদিন পরে আসো, নতুন একটা ডেট দিয়েছে, কিছু রিপোর্টস করার ছিল এই জন্য। তো সবাই একটু অখুশি ছিল, বাট আমি ভীষণ খুশি ছিলাম, কারণ তাড়াতাড়ি হয়ে গেছে, এই জন্য আমরা তাহলে যেতে পারবো ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। তো তারপরে কিছু ওষুধ কেনা ছিল, সে ওষুধ কিনে আমি মা বাবা তিনজন চলে আসলাম স্টেশনে। তোমাদেরকে আগেই বলেছি আমি ভিডিওর শুরুতে, যদি কাজ তাড়াতাড়ি মিটে যায় তাহলে মার কথা ছিল নিয়ে যাবে, না হলে যদি রিপোর্ট করতে করতে দেরি হয়ে যায় তাহলে আর যাওয়া হবে না। তো আজকে রিপোর্টটা ক্যান্সেল করা হয়েছে, দুদিন পরে করাবে। তো আমি খুবই খুশি ছিলাম, সেই জন্য যাওয়া হচ্ছে। তারপরে দেখো ট্রেনটা ভালোই ফাঁকাই ছিল আর আমরা ভালোই ঠাকুরনগর স্টেশনে নেমে গেলাম। কিন্তু এখানে এসে প্রচুর ভিড়, প্রচুর। আমি তো পরে মানে ভিড়টা একটু কমলে তারপর আমরা নেমেছি। আর এখানে ভীষণ পরিমাণে ধুলো উঠছিল, কী বলবো, মানে এত লোক, এত ভিড়। আর তোমাদের ভিডিও শুরুতেই আমি বলেছি এবার আমি ফার্স্ট টাইম এসেছি, আমি এর আগে আসিনি, এই জন্য আমার খুব মন থেকে ইচ্ছা ছিল যে কখনও যাইনি, একবার তো আমি যাবই। আর সত্যি কথা সেই মনের ইচ্ছাটাই পূরণ হলো। তো ফাইনালি আমরা ওই দিকেই যাচ্ছি। আর এদিকে দেখো সবাই বাগানে সাইডে, মানে অনেক জায়গায়, কারণ প্রচুর লোক হয়, তো এত লোক কোথায় থাকবে, যে যেখানে পারে সে সেই জায়গায় থাকে। আর আমরা গিয়েছিলাম মানে মেলার পরের দিন, মানে যেদিন শুরু হয়েছিল তার পরের দিন গিয়েছিলাম দুপুরের দিকে, ওই 12টার দিকে আমরা গিয়েছিলাম, 12টার একটু আগে আগে। আগের দিন আসতে পারিনি, তার একটাই কারণ ওই হসপিটালে আসার কথা রয়েছে এই জন্য। তো হসপিটালের কাজটা তো মিটলো না, তো আমরা আগের দিন আসলে বেশি মজা হতো। কিন্তু এইবার তো তোমার অনেকটাই টাইম স্নান করার আছে, সেই জন্য খুবই ভালো লাগছে যে স্নানের টাইম তো আছে, পরের দিন এসেছি তাই কী হয়েছে। কিন্তু পরের দিনও প্রচুর ভিড় ছিল আর আমরা প্রায় মানে অনেক টাইম লেগে যাচ্ছে ঠাকুরনগর ঠাকুর বাড়ির ভিতরে ঢুকতে। আর এদিকে দেখো ওই যে গেট দেখা যাচ্ছে, আর আমি এটা ফার্স্ট টাইম এলাম, তো আমার খুবই মানে ভালো লাগছে, আমি এর আগে কখনো আসিনি। তো তারপরে দেখো সবাই কী সুন্দর ডাঙ্কা বাজাচ্ছে, মাতাম দিতে দিতে ভিতরের দিকে ঢুকছে। তো ওইদিকে দেখো ফাইনালি আমরা ভিড় ঠেলে ভেতরের দিকে আসতে পেরেছি। তো এই মন্দিরে আমরা প্রণাম করে এখান থেকে একটু প্রসাদ নিয়ে যাব ভিতরের দিকে। তো দেখো আমরা এই পুকুরের সাইডে চলে এসেছি, এখানে আমরা করব এখন স্নান। আর তোমরা নিচের অবস্থাটা দেখো, এখানে কাদা, এত পরিমাণে কাদা, মানে এত লোক হয়েছে, এই জন্য তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রচুর পরিমাণে কাদাটা। আমি সেটা তোমাদের একটু দেখাচ্ছিলাম যে কেমন পরিমাণে এখানে কাদা হয়, তাহলে ভাবো কেমন লোকের ভিড়টা হয়েছে। এবার আমরা এখন স্নান করবো, এক এক করে আমরা তিনজনই স্নান করে নেব। এদিকে দেখো আমি বাবাকে ডাকছিলাম এদিকে তাকানোর জন্য, আর প্রচুর গরম হয়েছে, আর বাবার শরীরটাও খারাপ লাগছিল এত রোদ্দুরের মধ্যে আসার জন্য। বাবাকে বারণ করছিলাম, তাও বাবা আমাদের সাথে আসলো। আর এদিকে আমি প্রথমে স্নান করে নিলাম, তারপরে বাবা মা দুজনেই স্নান করেছে, কারণ ব্যাগ ট্যাগ ছিল আমাদের কাছে অনেক, এই জন্য আমরা এক একজন করে স্নান করলাম। তো আমার স্নান করা হয়ে যাওয়ার পরে মা বাবা দুজন স্নান করলো। এবার
তো আমাদের তিনজনেরই স্নান করা হয়ে গেছে, আর আমরা ড্রেস নিয়ে এসেছিলাম, সে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। করে এখন আমরা যাচ্ছি একটু ভিতরের দিকে, একটু কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে যাই। এদিকে ডাঙ্কা বাজাচ্ছে আর মাতাম দিচ্ছে, সেটা দেখো। তো অনেকটা টাইম আমরা মন্দিরের সাইডে বসে বসে দেখলাম, আর ভীষণ ভালো লাগলো। আর এত লোক, তো কি বলবো, মানে যারা এসেছে মেলাতে তারাই জানবে যে কি পরিমাণে লোক হয়েছিল। আর তেমন গরম, মানে প্রচণ্ড গরম দিয়েছে সেদিনকে, তোমাদেরকে কি বলবো। তারপর আমরা চলে গেলাম একটু মেলার দিকে, কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো, বাড়ির দিকেও ফিরতে পারি। এখন তো ফেরার সময় ট্রেনে প্রচুর ভিড় হবে। তো একটু মেলাটা ঘুরে কিছু খাওয়া দাওয়া করে আমরা এখন রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছি। দেখো সবাই যাচ্ছে, আর প্রচণ্ড রোদ। তো মা একটা ছাতা এনেছিল, সেই ছাতার ভিতরে করে যাচ্ছে। আর এখন আমরা স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে দেখো, যেটা বলেছিলাম তোমাদেরকে, মানে তো মাথায় হাত দিয়ে এত ভিড়, তাহলে বাড়ি যাব কি করে। এখান থেকে তো ট্রেনে ওঠা অসম্ভব ব্যাপার এত ভিড়ে। তো আমরা একটা ট্রেনে করে আমরা চলে আসলাম চাঁদপাড়াতে, ভাবলাম এখান থেকে ফাঁকা হবে। তো সেটাই হলো, আমরা চাঁদপাড়া থেকে ভালো মতো সিট নিয়ে বসে ফাঁকায় ফাঁকায় আসতে পারলাম, কারণ ঠাকুরনগর থেকে ওটা সম্ভব ছিল না। সেটা আমরা উল্টো চাঁদপাড়ায় গিয়ে ওখান থেকে ট্রেনে করে আসলাম। আর এদিক থেকে মেলার ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর আমার তো মানে খুবই ভালো লাগছিলো। আমি ভাবছি যে ভালোই হলো আমরা চাঁদপাড়া থেকে আসলাম বলে এত সুন্দর মেলার ভিউটা দেখতে পেলাম। তো তারপরে নেমে আমরা খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। আমার বাবা, আমি, মা, তিনজন দেখো মনে হচ্ছে মানে কোনো যুদ্ধ করতে গিয়েছিলাম, আর যুদ্ধ থেকে ফিরছি। তিনজনের অবস্থা একদম বেহাল। তো কে কে ঠাকুরবাড়িতে গিয়েছিলে প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টাটা।